যেতে পারে, ঠিক কিনা? আজকে সেই অকাপটা স্মার্ট ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা জুনিয়রদের জন্য দিয়ে দেবো না। আমরা প্রত্যেকেই জানি, তাই তো মনে হচ্ছে, জানি না। আমি নিজেকে লাকি মনে করি, আমি নিজেকে সত্যিই খুব লাকি মনে করি, কারণ আমরা ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছি, এটা একটা সার্বভৌমত্ব দেশ, যেখানে কি সব ধর্মের মানুষ বসবাস, ঠিক কিনা? বাট এখন কিছু মানুষ আছে যারা ধর্ম নিয়ে ভেদাভেদ করছে, ধর্ম নিয়ে মারামারি করছে, ঠিক কিনা? ধর্ম নিয়ে খারাপ খারাপ কথাবার্তা কমিউনিকেশন করছে। আর একটা সিস্টেম দেখানো, যার নাম স্মার্ট ভ্যালু। সেই স্মার্ট ভ্যালুতে না আছে জাতিভেদ, না আছে ধর্মভেদ, না আছে ভেদাভেদ, ঠিক কিনা? আজকে গোটা ভারতবর্ষের সব ধর্মের মানুষকে এক জায়গায় করে নিয়ে এসছে, ঠিক কিনা? আজকে এক জায়গায় করে নিয়ে এসছে, কোনো ভেদাভেদ নেই। গর্ব হওয়া উচিত স্মার্ট ভ্যালুর প্রতি, কারণ আজকে যেই দেশে আমরা জন্ম, সেই দেশের মাটিতে, সেই মাটির প্রতি গর্ব বোধ হওয়া উচিত। একটাই কারণে, কারণ তুমি দেখে নাও আজকে এই মাটিতে তারা জন্মগ্রহণ করছে। এই মাটিতে জন্মগ্রহণ করেছে ভগৎ সিং, এই মাটির রক্ত মিশেছে ভগৎ সিং, খুদিরাম বোস, বিনয় বাদল, দীনেশ রক্ত, ঠিক কিনা? আজকে এই মানুষগুলো কি করছে? নিঃস্বার্থে আজকে দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, দেশের জন্য জীবন দিয়ে গেছে, নিঃস্বার্থে লড়ে গিয়েছে। আজকে আমাদের গর্ব হওয়া উচিত এইরকম বীর যোদ্ধাদের রক্ত মাটিতে আছে, আর সেই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এবং আজকের মানুষ, এই মানুষগুলো, স্টারের মানুষগুলো কি করেছে আজকে দেখে নাও, দেশের জন্য লড়ে গেছে। আর আজকের মার্কেটে দেখা যায় এরকম একটা বীর যোদ্ধা কলিযুগে দরকার ছিল। আর সেই যোদ্ধা কেউ না নিশ্চয় বিকাচ্ছে। আজকে সেই বিকাশটা দেখে না, কিন্তু নিজে নাম্বার ওয়ান নয়, তার টিমটাকে বোঝে নাম্বার ওয়ান, স্মার্ট ভ্যালুকে নাম্বার ওয়ান নিয়ে যাওয়ার জায়গায় চেষ্টা করছে। এবং আজকে প্রত্যেকটা ছেলেরা যাতে নাম্বার ওয়ান জায়গায় যেতে পারে, তার জন্য সবকিছু ত্যাগ করে নিজে লড়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে গর্ববোধ হওয়া উচিত, কারণ আমরা যে সভ্যতা সংস্কৃতি বসবাস করি, সেখানে দেখে না আগে সেই সমস্ত সভ্য সংস্কৃতি ভারতবর্ষের গোটা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান। আর আজকে সেই সভ্যতা সংস্কৃতি নষ্ট হয়েছে, রাস্তায় রাস্তায় ইমপ্রেসিং হচ্ছে, খারাপ গালাগালি হচ্ছে, মেয়েদেরকে রেপ হতে হচ্ছে, ঠিক কিনা? আর আজকে তুমি দেখে না স্মার্ট ভ্যালুর মতো সিস্টেম কি দিচ্ছে আমাদেরকে? সেই শিক্ষাটা দিচ্ছে, যে শিক্ষাটা মানুষের চরিত্র তৈরি করছে, অ্যাটিটিউড তৈরি করছে, ক্যারেক্টার তৈরি করছে, যাতে ভবিষ্যতে ভারতবর্ষ এই ধরনের খারাপ নোংরা কাজ কোনোদিন না হতে পারে। হ্যালো, সেই শিক্ষাটা স্মার্ট ভ্যালু আমাদেরকে দিয়েছে। অনেকে আমাদেরকে কোশ্চেন করে, ভাই কি কাজ করি? আমরা এখন ফিল্ডে বেরোলে আমাদেরকে অনেকে কোশ্চেন করে, ভাই কি কাজ করিস? আমরা ঠিকঠাক বলতে পারি না আমরা কি কাজ করি, ঠিক কিনা? পরে একটা জিনিস, কিছু কিছু তো মনে, যারা সত্যি স্মার্ট ভ্যালুকে ভালোবাসে, মন থেকে যারা গর্ব করে আমরা স্মার্ট ভ্যালু করি, আমরা কি করি? আমরা দেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা কি করি? সেই আয়ুর্বেদ নিয়ে কাজ করি, আমরা সেই জড়িবটি নিয়ে কাজ করি, ঠিক কিনা? যেটা প্রাচীন ভারতের কি সংস্কৃতি, সেই আয়ুর্বেদ, সেই জড়িবটি, সেই আয়ুর্বেদ প্রাচীন ভারতের সংস্কৃতি। আজকে দেখে নাও, যে সংস্কৃতি আজকে কি করেছিল, লক্ষণ যখন মারা গিয়ে, মারা নয়, সতীলঙ্ঘন যখন তিনপদ হয়েছিল, মারা যাবে, ঠিক কিনা? সেই টাইমটা কি হয়েছিল? সেই টাইমটা জড়িবটির দরকার হয়েছে, সঞ্জীবনী জড়িবটি। আজকে সেই জড়িবটি লক্ষণের প্রাণ বাঁচিয়েছিল, আমাদের গর্ব হয়েছিল। আমরা সেই কি করে আয়ুর্বেদ জড়িবটি নিয়ে আমরা কাজ করছি, গর্ববোধ হওয়া উচিত প্রত্যেকে। আজকে যদি আমরা ঠিকঠাক করলে আয়ুর্বেদটাকে রেকমেন্ড করতে পারবো, বিলিভ করতে পারবো, গোটা বিশ্বকে এই আয়ুর্বেদ গুলাম, মানে ভারতবর্ষ গুলাম বানিয়ে রেখে দিতে পারবে, যদি আমরা ঠিকঠাক করে আয়ুর্বেদটাকে প্রচার করতে পারি। বুঝতে পারলাম কি বললাম? আমরা জানি না, অনেকে হাসাহাসি করে, খারাপ কথা বলে, এই সমস্ত কাজ করি, জড়িবুটি নিয়ে কাজ করি, ঠিক কিনা? ওরা জানে না আমরা কি কাজ করি। ওরা একটা জিনিস নিয়ে আমরা কাজ করি, যে এসে আজকে দেখে নাও, আজকে আমেরিকার মতো বড় জায়গায়, আমেরিকার মতো একটা বড় দেশে নামা বলে একটা সংস্থা আছে, ন্যাশনাল আয়ুর্বেদ মেডিকেল অ্যাসোসিয়েশন, যা কি করছে, ভারতবর্ষের প্যাটার্ন নিয়ে গিয়ে ওই আয়ুর্বেদটাকে নিয়ে গিয়ে ওখানে বড় অ্যাসোসিয়েশন তৈরি করছে, সংস্থা তৈরি করছে। কারণ কি? কারণ ওরা জানে আগামী দিনে কলিযুগে একটা দিন আসবে, মানুষের এত বিমারিত ভুগবে, এমন কিছু কিছু রোগ আসবে, যে রোগগুলো কোনোদিন ঔষধ খেয়ে, মেডিসিন খেয়ে ভালো হবে না।
আর সেই টাইমে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কি আয়ুর্বেদ, ঠিক কিনা? সেই টাইমে দরকার পড়বে আয়ুর্বেদ, তার জন্য ওরা ওইটা নিয়ে রিসার্চ করছে, ওইটা নিয়ে বড় গবেষণা গবেষণাগার বানিয়ে। আমাদের গর্ব হওয়া উচিত আমরা সেই আয়ুর্বেদ নিয়ে কাজ করছি। অনেকে তো বিলিভ করতে পারে না, অনেকে তো ভরসা করতে পারে না। আর একটা জিনিস জেনে রাখো, আজকে 25 বছর ধরে স্মার্ট ভ্যালু, আজকে 25 বছর ধরে স্মার্ট ভ্যালু 25 কোটি মানুষকে সুস্থ করেছে। আর তার থেকেও বড় কথা, এই 25 বছরে যারা স্মার্ট ভ্যালু আয়ুর্বেদ প্রচার করেছে তার পর থেকে কোটিপতি হয়ে গিয়েছে। হাজার হাজার ছেলেমেয়েরা কোটিপতি বানিয়ে দিয়েছে। এটা গর্ব হওয়া উচিত, এটা গর্ব হওয়া উচিত, গর্ব ফিল করা উচিত। অনেকে জিজ্ঞাসা করে কি কাজ করি, আমরা অ্যান্সার দিতে পারি। গর্বের সহিত বলা উচিত আমরা স্মার্ট ভ্যালুটা, ঠিক কিনা? আজকে টাকা বানানোর জন্য মানুষ কি করছে? এখানে অনেকে শুনলাম না, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে, ফ্ল্যাট কিনছে, শুনলাম তো, সোশ্যাল মিডিয়ায় দেখি তো। হ্যালো, হ্যাঁ কিনা? ওরা গাড়ি বাড়ি ফরেন্টিক সবকিছু কিনছে কোথা থেকে? অন্তত স্মার্ট ভ্যালুর এই কাজটা করে, রেকমেন্ডেশনের কাজটা। বাইরের মার্কেটে মানুষ রোজগার করার জন্য কি করছে? ড্রাগস বিক্রি করছে, মদ বিক্রি করছে। হ্যালো, ঠিক বললাম না ভুল বললাম? ড্রাগস বিক্রি করছে, মদ বিক্রি করে বড় জায়গায় যাচ্ছে। অন্তত ওই খারাপ কাজগুলো আমরা করি, আমরা স্মার্ট ভ্যালু করি। স্মার্ট ভ্যালু ভালো মানুষকে সুস্থ করার জন্য যেটা দরকার সেটা নিয়ে কাজ করি। তার জন্য আমাদের গর্ব হওয়া উচিত, গর্ব ফিল করা উচিত। ঠিক বললাম না ভুল বললাম? আজকে মার্কেটে তুমি দেখতে পাবে নকল পনির, নকল দুধ, সবকিছু, এভরিথিং নকল জল, সবকিছু তুমি নকল পেয়ে যাবে। কারণ নকল ব্যবসায়ীরা নকল ভাবে রোজগার করছে। আর স্মার্ট ভ্যালুতে আমরা ইমানদারির সঙ্গে রোজগার করছি, ইজ্জতের সঙ্গে রোজগার করছি, যাতে আগামী দিনে কোটিপতি হতে পারি। ইমানদারির সঙ্গে কাজ করছি বলতে পারে, কমিটমেন্ট হওয়া উচিত। বুঝতে পারলাম কি বলো? ইমানদারিকে বজায় রাখা উচিত, গর্ব হওয়া উচিত, ভারতবর্ষের প্রতি গর্ব হওয়া উচিত। অনেকে জিজ্ঞাসা করে না কি কাজ করি, স্মার্ট ভ্যালু থেকে কি হয়, কোশ্চেন করে কি করে না। স্মার্ট ভ্যালু থেকে কি হয় জানি না, তুমি যেটা চাইবে সেটা তো হবেই, আর যেটা তুমি ভাবতে পারবে না সেটাও তো হবে, সেটা তো হবে। স্মার্ট ভ্যালু থেকে কি হয়? স্মার্ট ভ্যালু থেকে একটা গ্রামের পাতি ছেলে যখন আসে, বোকাটে ছেলে লোহা হয়ে স্মার্ট ভ্যালুতে ঢুকায়, স্মার্ট ভ্যালুর কারখানা সিস্টেম থেকে যখন বেরোয়, গোল্ড হয়ে, সোনা হয়ে, ডায়মন্ড হয়ে বের হয়। স্মার্ট ভ্যালুতে এটা হয়। স্মার্ট ভ্যালুতে কি হয়? স্মার্ট ভ্যালুতে একটা ছেলে যখন আসে, অনেকে এখন বলে গেছিল সাইকেল কিনে দিয়েছিল 12 পাস করে, ঠিক কিনা? তার মানে কি যখন আসে একটা ভাড়া সাইকেলও যাবে না। কারণ স্মার্ট ভ্যালুতে এটা হয় যে 3টা বছর 5টা বছর তুমি দিয়ে এখান থেকে 14-15 লাখ টাকার 4 হুইলার এখান থেকে কিনতে পারো, 4 হুইলার নেবে করতে পারো। ইয়ার জন্য বুঝতে পারলাম কি? স্মার্ট ভ্যালু থেকে কি হয়? যেখানে বাইরের মার্কেটে প্রত্যেকটা মানুষ তোমাকে পেছন ধরে টানবে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে, তুই পারবি না, কোথায় যাচ্ছিস, ভুলভাল জায়গা। আর আগামী 3 বছর 5 বছর পরে দেখতে প্রুভ করে দেখা যায় স্মার্ট ভ্যালু তো ভুলভাল জায়গা, সঠিক জায়গা। স্মার্ট ভ্যালু একটা স্বপ্ন দেখা, স্মার্ট ভ্যালু একটা বড় জায়গা নিয়ে যাওয়ার জন্য একটা ছেলেকে রেডি করে। স্মার্ট ভ্যালুতে কি হয়? একটা ছেলেমেয়ে যখন স্বপ্ন থাকে না দীঘা, পুরী, দার্জিলিং যাবে, সকাল হয় না, আমি তো স্মার্ট ভ্যালু আগে কোথাও যাই। বাট থ্যাঙ্কস টু গড, স্মার্ট ভ্যালু একটা সিস্টেম যেখানে তুমি দেখে নাও, আজকে শুধু দীঘা, পুরী, দার্জিলিং নয়, আজকে এক একটা ছেলে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, হংকং, কাঠমান্ডু, যতগুলো বললাম ততগুলো অ্যাচিভ করেছে। এবছর শ্রীলঙ্কাও যাচ্ছে।